খুবই ভালো লাগছে। আমরা তো বসেছিলাম কবে ফাইনাল খেলাটা হবে। আর আমরা সবাই জানি যে ফিফা ওয়ার্ল্ড কাপ যে ফুটবল 2026 21শে জুন শুরু হয়েছিল। তো আজকে 19শে জুলাই যে ফাইনাল, প্রায় 48টার মতো টিম এর মধ্যে খেলেছিল। তো আজকে ফাইনালে স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে খেলা হচ্ছে। এবং যেরকম ভেবেছিলাম যে স্পেন, তো আমরা সবসময় জানি যে ডিফেন্সিভ, কিন্তু আজকে যা দেখছি এখন পর্যন্ত হাফ টাইম পর্যন্ত স্পেনে অ্যাটাকিং মুভমেন্টে আছে পুরো। মানে আর্জেন্টিনাকে কোনো অবস্থায় ছাড় দিচ্ছে না। এটা এক্সেপশনাল লাগছে আজকে। তো দেখা যাক, হাফ টাইমের পরে আরও বোঝা যাবে কীরকম খেলছে। তো আর্জেন্টিনাকে সবসময় জানে যে খুব স্ট্রং টিম, কিন্তু আজকে স্পেন যেভাবে খেলছে ছোট ছোট পাস দিয়ে দিয়ে, এবং আর্জেন্টিনা মানে স্পেন কিন্তু ডমিনেটিং আজকে। তো খুব এনজয় করছি এবং সারা পৃথিবীর মানুষই আজকে এই খেলাটা দেখছে। এবং নিউ ইয়র্কে আমরা সবাই জানি খেলাটা আজকে হচ্ছে এখানে ফাইনাল। এখন আমরা তো দুটো টিমের কোনোটাকে আমি বলবো না, যে ভালো খেলবে সেই যেন জিতে। কিন্তু এখন পর্যন্ত যারা খেলা যা আমি দেখলাম, স্পেন পুরো অ্যাটাকিং মোশনে আছে এখানে। খুবই ভালো লাগছে আলটিমেটলি দ্য রেজাল্ট যখন দেখবো ফাইনাল। কারণ বলা মুশকিল কখন যে মেসির মতো লোক আছে এখানে, না এখানে যে কমেন্টেটার ও বারবার মেসিকেই খুব জোর দিচ্ছে যে ওকে বোঝা মুশকিল, চুপচাপ আছে, কিন্তু কখন যে বেরিয়ে আসবে এবং হঠাৎ করে যখন গোলের অ্যাডভান্টেজটা নিয়ে নেবে, হয়তোবা সিনারিওটা চেঞ্জ হতে পারে। না, আমি প্রেডিকশন আমি বলবো না, কারণ এখন তো গোল শূন্য আছে। দেখা যাক, এখন বলা যাবে না। কিন্তু এখন পর্যন্ত যা খেলা দেখছি আমরা, স্পেন কিন্তু খুব ডমিনেটিং। আপনি মন থেকে কাকে সাপোর্ট করছেন? না, আমার এই বিষয়ে আমি বলবো না, যেহেতু দুটো টিমই ভালো ভালো অনেক পরিশ্রম করে আজকে ফাইনালে এসছে। এবং যেহেতু আর্জেন্টিনার ইতিহাসটা একটু স্ট্রং স্পেনের তুলনায়, তো সবাই এক্সপেক্ট করছে যে আর্জেন্টিনা জিতবে। আমি এখন পর্যন্ত যা দেখতাম, স্পেন কিন্তু ডমিনেটিং। হ্যাঁ, উই আর ডেভেলপিং অ্যান্ড ফর we have already established so many this synthetic turf football ground, about 12 to 13, and here particularly this tribal peoples, tribal young peoples, they are very good. Even girls also, Bengalis and other communities, they are also very good. And for that previously there were no infrastructure. So our government, when we came the power, we have already focused on this. And being a sportsman, I know what are the deficiencies were in the sports era. So we have done it. So in different areas we are developing this kind of synthetic football ground. Not only in football ground, hockey, synthetic turf, hockey ground also we have developed. Then synthetic track also we have developed. So many things. So I think in future, and our peoples are now nationally, they are getting so many awards also. অনেকগুলো ফ্যাক্টর আছে এখানে। এই ফ্যাক্টরগুলো আগামী দিন যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি স্পোর্টসকে নিয়ে খুব উনি কিন্তু ভাবেন এবং সবাইকে ফিট থাকার জন্য বলেন। তো আগামী দিন আজকে যেটা নেই, আগে তো ভারতের তো ইয়েই পেত না, অলিম্পিকের কোনো মেডেলই পেত না। আজকে তো সেই জায়গায় আমাদের সেই জায়গায় চলে এসছে। কিন্তু আমি শিওর একদিন না একদিন তো এই জায়গাটাও আমরা ফুটবলও ভালো হবে। এবং ছুটির ব্যাপারে কোনো কিছু চিন্তা ভাবনা? ছুটির ব্যাপারে এখন পর্যন্ত কোনো চিন্তা ভাবনা হয়নি। দেখুন, আমি ঘরে বসে আমি খেলাটা উপভোগ করতে পারতাম বা দেখতে পারতাম, কিন্তু বাইরে আসলে আমিও তো চাই যে আমি আমার পুরনো যে স্বভাব, যে নর্মাল মানুষের মতো থাকতে, এখন নানা রকম কারণে সেটা সম্ভব হয় না। তো এবারও আমাকে অনেকে জিজ্ঞেস করলো যে এবার রাত্রিবেলা তো খেলা হবে, তো আপনি যাবেন কি না। আপনি যাওয়া যায়, কোনো অসুবিধা নেই। আর সবার সাথে, আর এখানে মেইনলি আসার মেইন উদ্দেশ্য হচ্ছে যারা খেলার জন্য, যারা মানে ক্রীড়ামুখী, তাদেরকে উৎসাহ করা,
তাদেরকে উৎসাহ প্রদান করা, এবং বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছে তারা যখন দেখবে যে না মুখ্যমন্ত্রীও এসছে, তো তারাও ইন্সপায়ার্ড হবে। তো এই আর কি, আর কিছু না। তো সবার সাথে থেকে খেলা দেখা, একটা উপভোগ করা, এটা একটা আলাদা আমার মনে হয় একটা আনন্দ। না, এটা তো নিশ্চয়ই, কারণ আমাদের তো অলরেডি আমরা টু সাম এক্সটেন্ট ইউ ক্যান সে আমরা কিন্তু ওয়ার ডিক্লেয়ার করেছি, মানে জিরো টলারেন্স ড্রাগসের বিষয়ে। যারা ড্রাগস বিক্রি করে, পাশাপাশি যারা ড্রাগ এডিক্টেড, তাদের জন্য আমরা কিন্তু বিভিন্নভাবে, একদিকে তো রিহ্যাবিলিটেশন সেন্টার করছি একটা বিরাট বড় একটা বিশ্রামগঞ্জে, ডোনার মিনিস্ট্রি থেকে আমরা টাকা পেয়েছি। তাছাড়া আমরা আমাদের বাজেট থেকে সমস্ত ডিস্ট্রিক্টকে, আমাদের 8টা ডিস্ট্রিক্টে 20 করোড় আমরা খরচা করে বিভিন্ন জায়গায় অলরেডি আমাদের ভূমি পূজনও হয়ে গেছে। তো এটা তো একদিকে ট্রাই করছি, আরেকটা হচ্ছে প্রচুর সিজার হচ্ছে। তো এটা একটা এখন চলছে আমাদের, এবং আমাদের গৃহমন্ত্রীজিও খুব এই বিষয়ে খুব বারবার বলেছেন যে কোনো অবস্থায় ড্রাগস যারা জড়িত রয়েছে বিক্রির ক্ষেত্রে তাদেরকে ছাড় দেওয়া হবে, এবং আমরা আরও ইন্টেন্সিফাই করবো, টুডে আর টুমরো আরও ইন্টেন্সিফাই করব। এবং ত্রিপুরার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের ল্যান্ড ল, এবং 4 ভাগের 3 ভাগ এরিয়াই প্রায় অ্যাবাউট 850 কিলোমিটার এই বাংলাদেশের সাথে আমাদের বর্ডার। তো এইরকম একটা জায়গার মধ্যে ফেন্সিংয়েরও প্রবলেম। তো এই জায়গার মধ্যে তারপরেও আমরা যেভাবে এটাকে প্রতিরোধ করছি, এবং এই ক্রেডিটগুলো যাচ্ছে আমাদের সমস্ত এজেন্সি, পুলিশ ডিপার্টমেন্টে হোক বা আমাদের আইনের বিশেষজ্ঞ এনডিপিএস কেস, এগুলো কিন্তু আগে কিন্তু সাজা টাজা হতো না, এখন কিন্তু সাজা হচ্ছে, মনিটরিং হচ্ছে। এবং আমাদের সবাই যায় এখন তো সিনথেটিক ড্রাগ, আগে তো আমরা গাঞ্জা খালি জানতাম যে, এবং ত্রিপুরার থেকে এগুলো বাইরে যেত, এখন তো সিনথেটিক ড্রাগসও আমাদের মায়ানমার থেকে চলে আসছে। তো এগুলো আমাদের জন্য খুব চিন্তার বিষয়। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा 1 जुलाई से 25 जुलाई तक। अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी, और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा, स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई।